পর্যন্ত আপনারা কি কখনো জামাতের বাংলাদেশের পক্ষে বাংলাদেশের কোনো এই এই কোনো ধরনের বাংলাদেশের কোনো বড় কোনো অ্যাচিভমেন্টের মধ্যে তাদের কোনো ভূমিকা আছে? তাদের কোথাও কোনো ভূমিকা নাই। এবং জুলাই আন্দোলনে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, ছাত্র শিবিরের যদি কোনো নেতৃত্ব পর্যায়ের কেন্দ্রীয় পর্যায়ের যদি দেখাইতে পারেন যে রাজপথে তারা সরাসরি পুলিশের সাথে কোথাও আপনার আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছে, আমি রাজনীতি ছেড়ে দিব। তারা সবসময় গুপ্ত থাকে, তারা সবসময় হিডেন থাকে। আজকে যদি আমি এখানে কথা বলি, আমি পড়ায় আপনার 4টা মামলায় আমার সাজা হয়ে যেত। আজকে আমি এখানে কথা বলি, যদি আপনার এই আমরা জুলাই আন্দোলন করে যদি পেশিবাদ থেকে আমরা যদি মুক্ত না হইতে পারতাম, তাহলে আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইতো শেখ হাসিনা। শিবিরের কাউকে ওই সময় চিনত না, কারণ তারা কখনই প্রকাশ্যে আসে না, তারা কখনই ক্যামেরার সামনে আসে না। এবং আমি আপনাকে বলি, তাদের ক্যাম্পাসে কোথাও আমি তাদেরকে বলবো, আপনারা সকল ক্যাম্পাসে আপনাদের কমিটি প্রকাশ করেন। আমরা প্রকাশ্যে রাজনীতিতে আসেন, এখন তো আর আপনাদের কোনো সমস্যা নাই। প্রকাশ্যে রাজনীতি করলে আমাদের মধ্যে আপনাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্পর্ক সৃষ্টি হবে, সেই প্রত্যাশা রেখে আজকের এখানকার বক্তব্য সমাপ্ত করলাম। এবং সাংবাদিক ভাইয়েরা যারা আসছেন কষ্ট করে, তাদেরকে ধন্যবাদ।